বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থানের সময় বারবার ইন্টারনেট বন্ধ ও তা নিয়ে নানা মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সরকার পতন হতে না হতেই দেশ ছাড়ার চেষ্টা করেন তিনি, তবে পলককে বিমানবন্দরে আটকে দেওয়া হলো। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, দিল্লি যাওয়ার জন্য জুনাইদ আহমেদ পলক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছিলেন। এ সময় বেবি চকের কর্মচারীরা তাকে আটক করেন। পরে সেনাবাহিনীর কর্মকর্তারা এসে তাকে নিয়ে যান। পলকের সাথে তার ব্যক্তিগত দুজন কর্মকর্তাও ছিলেন। তারা নেপাল যেতে চাইলে তাদেরকেও ফেরত পাঠায় কর্তৃপক্ষ। এদিকে ছাত্র জনতার দাবির মুখে সোমবার প্রধানমন্ত্রীর পদ ছেড়ে চুপিসারে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে খোঁজ ছিল না পলকে। তিনি দেশে আছেন কিনা নেই তা নিয়েও ছিল ধোঁয়াশা। এর আগে বারবার ইন্টারনেট বন্ধ হওয়া নিয়ে সাবেক এই প্রতিমন্ত্রী যখন তীব্র সমালোচনার মুখে, তখন গত 2 আগস্ট নিজ জেলা নাটোরের সিংড়ায় এক শোক সভায় তিনি তরুণ প্রজন্মের কাছে ক্ষমা চান। ইন্টারনেট ব্যাহত হওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায় ইন্টারনেট ব্যাহত হওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায় নিজের কাঁধে তুলে নেন। তবে ক্ষমা চেয়েও যেন শেষ রক্ষা পেলেন না পলক। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার দেশত্যাগের খবর প্রচারের পরপরই নাটোরের সিংড়ায় জুনাইদ আহমেদ পলকের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এদিন বিকেল 4টা নাগাদ সিংড়া উপজেলা সদরের গোডাউন পাড়ায় পলকের বাড়িতে জনতা আগুন জ্বালিয়ে দেয়। হয় লুটপাট। 2008 সালে নাটোর 3 আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন পলক। এরপর থেকে 3 বার তিনি সংসদ সদস্য হয়েছেন। 2014 সালে তিনি তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হন। গত 7 জানুয়ারি নির্বাচনের পর তাকে ডাক ও টেলিযোগাযোগের দায়িত্ব দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।